সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো গবাদি পশু গরু, ছাগল এগুলো পালন করতে সবথেকে প্রয়োজন সেটা হচ্ছে যে গরুর জন্য তাজা ঘাস বোনা বা ঘাস বপন করা। আমি আগেও অনেক ভিডিওতে দেখেছি যারা বড় বড় খামারি বা গরুর খামার করেছে তাদের মন্তব্য হচ্ছে যে গরুর খামার শুরু করার আগে প্রয়োজন হচ্ছে গরুর পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা করা, তাজা সতেজ কাঁচা ঘাসের ব্যবস্থা করা। তো আমার ইচ্ছা প্লাস হচ্ছে যে আশা যে আমি গরুর খামার করব। এখন অল্প আছে, 3-4টা গরু আছে, কিন্তু বড় পরিসরে করার যে ইচ্ছা সেটি পূরণের জন্যই আসলে এই ঘাসগুলো বপন করা। ঘাসগুলো দেখছেন আপনারা অনেক সুন্দর হয়েছে, এগুলা অনেক মোটা হয়, এক একটা সোবার মধ্যে অনেকগুলা করে বের হয়। এই দেখেন আপনারা অনেক বড় বড় হয়েছে। তো ঘাসগুলো আসলে বোনার সহজ উপায় সেটা হচ্ছে যে গাছগুলা যে বীজ বপন করা যায়। তাছাড়া এই ঘাস যে বড় হওয়ার পরে কেটে ছোট ছোট 2টা করে আখের মতো গিট হয়, ওই গিট হয় অনেকগুলা, 2টা করে গিট কেটে তারপরে মাটির নিচে অল্প পরিমাণ গর্ত করে বুনে দিলে আসলে গাছগুলো হয়ে যায়। তো এভাবে যদি আপনারা ঘাস বপন করেন তাহলে আপনাদের গবাদি পশু কাঁচা ঘাস খেতে পারবে এবং অতি তাড়াতাড়ি আপনি খামার ডেভেলপ করতে পারবেন। যার জন্য আমি এই ঘাস প্রকল্প করেছি। পাশাপাশি আমার এই ক্ষেতের মধ্যেও আমি ঘাস বুনেছি। আপনাদের যদি একটু দেখাই যে এই যে ছোট ছোট গর্ত করেছি, এই দেখেন এই যে ছোট ছোট এই যে গাছগুলো বের হচ্ছে, এটা অনেক বড় হবে। এই যে এখানে দেখেন, তারপর এই যে এখানে দেখেন, একটু ফাঁকা ফাঁকা করে এই যে দেখেন, এই যে ঠিক আছে। এভাবে গাছগুলো আসলে বড় বড় হয়ে যাবে, ওই রকম হবে, ওই ক্ষেতে যেরকম হয়েছে সুন্দর এইগুলো হয়ে যাবে। এগুলো আমি দেখেন এক একটা 1 হাত 1.5 হাত পরে পরে এগুলা বপন করেছি এই সম্পূর্ণ জায়গায়। তো এভাবে আসলে আপনারা ঘাস আগে ব্যবস্থা করবেন, তারপর গরুর জন্য গরু পালার ব্যবস্থা করবেন। তো ওই যে দেখছেন আমার ছোট্ট একটি গরুর খামার। এই খামারে হচ্ছে কিছু গরু আছে, তো আরও কিছু আস্তে আস্তে বাড়ানোর চিন্তা আছে। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমি আমার যে ইচ্ছা যে আশা সেটি পূরণ হয়। তো এই হচ্ছে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আর কৃষিজাত সকল প্রকার আপডেটগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আসলে যতটুকু বুঝি জানি অতটুকু জানানোর চেষ্টা করব আপনাদের। তো আপনারা হয়তো বা একটু উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।